করো তুমি? কি করছি দেওস নাই ওই নো ভাই চুপ করে বল। ভাই কই যাস? আয় ভিতরে। ও মা তুমি আসো ভিতরে। বেড়াগুলো কথা কি হইছে? বেড়াগুলো কইতে কথা কইবো না বেড়াগুলো কথা কইবো? হ্যাঁ বেড়াগুলো কথা কইতে পারে আমার মেয়ে শুনতে বেড়াগুলো কইতে কথা কইবো এই রাস্তা বুঝলাম না কি হইছে আপনার? তোমাকে এই ও আল্লাহ গো আমার মায়ের মাথায় না দিয়ে আমার মাথায় দেওয়া হলে মা আস্তে আস্তে লইয়া 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 যা লাগাস না আমরা নিমুকে আমরা তো জামুই গা এই আমার মেয়ে এত বড় লাগা জায়গায় লইতে পারবো আরে কইছালাম আমার মায়ের খাওনতে দিছে নি মামিমু ও মা মামিমু জি আম্মু। এদিকে মা বাবা খাইছো সকালে তুমি? না আম্মু খাইনি, খুব ক্ষুধা লাগছে। তোমার এখন খাইতে দাও। এখনো খাইতে দেয় না ওই সেরি? না। ওই সেরি খাওয়ান দেবো কোন সময়? তোমার দেখতে হিংসা করে। ও তো নিজে হইছে কাইলে, তুমি যত সুন্দর হইছো তোমার দেখতে হিংসা করে। তোমার না খাওয়াই রাই জানো তুমি শুকাইয়া যাও, তোমার দেখতে সুন্দর না লাগে। ওই কাইলে রাইয়া লোক না বাজারে পাঠাইছে আইয়া লোক আইলে ইচ্ছা রকম দিমু আনে। হ্যাঁ কি সুন্দর আমার মাইয়াটা। তুমি আজকে কিরিম আছে বিদায় যে কাইলাটার মাহালে কাইলাটার দিনে তোমার যেটা দিছো কাল্লাটা নিয়ে গেছে আমাদের ক্রিম। কি কাইলাটা লয়ে গেছে গা? হ্যাঁ চোরের ঘরে চোর। তোমার একটা বুদ্ধি শিখাই দিই। কাইলাটা ভাই আছে না ওগুলোকে তুলো তুলো করবো না ইচ্ছা রকম দিবা। কোনো কাম করলে যদি না করে লাইতেই বা উষ্টাই বা কিন্নই বা আমি কিচ্ছু কমু না বুঝছো? ওকে মায়ের উপরে রাখবা খাওয়ান দিবা না ঠিক করে তোমার দ্বারা কিছু চাইলেও দিবা না বা মত যদি চাই কবা নাই সব খাইলেছি আম্মু আর আমি ঠিক আছে মনে থাকবে? মায়ের কি শিখাই দাও লাগবো তোমারে পারো না? তোমার মায়ের কেমনে মারে খালি শেখবা তুমি আর তোমার বাপা ফোন দিলে কি কবা জানো যে হ আব্বু আগে তো আদর করি ও কাইলাটা স্কুলে যায় কাইলা কইও না কিন্তু এখন তোমার আমি বুঝতেছি কবা হ ঋতু স্কুলে যায় ওই পাড়া দামরা পাড়া রাব্বিল কথা জিজ্ঞেস কবা হ ও কলেজে যায় পড়ালেখা করে আম্মু অনেক আদর যত্ন করে এগুলো কিন্তু কবা আমার খবর শোন আমি তো অত্যাচার করি তাহলে কিন্তু তোমার আব্বু টাকা পয়সা পাঠাইবো না বন্ধ করে দেবো দাঁড়াও আমি ডাক দিই কোনটা ডাক দিব জানো কাইলাটারে এই কাইলা এই বদমাশ মাইয়া আমার মাইয়ার দেখে হিংসা করছ এদিকে এই ঋতু আম্মা কি কইতেছো ডাকতেছো আপু ওই যে ঘরের কাজ করতেছে আম্মা আমার না অনেক ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগছে মেয়ের না আমার কোলে ওই তা বাবা কোলে তাই হ্যাঁ আম্মা আমার কি করলাম আম্মা এটা তুমি? তোর খিদা লাগে কেমনে তোর মায়ের দিয়ে খাইছিস হিতে তোকে পেট ভরা তুই পাইবি না আবার এসে খিদা লাগছে সকালবেলা উঠে না এক পাতি পান্তা ভাত খাইলি হ্যাঁ মরিচ দিয়ে কামড়ে তুই ভাইবি না খাইলি আবার খিদা লাগে কেমনে এই যে দিনটা হইছে তোর বুইন্ডারে কইলাম আমার মাইরে খাওয়ান দে তোর বুইনে দামড়ি দেয় হারাবাড়ি ঘরে আমার মাইরে খাওয়ান দেয় আমার মাইয়ে না খাইতে হয়ে গেছে আমার মাইয়া যদি চেহারা খারাপ হয়ে যায় না কোনো স্যারা যদি পছন্দ না করে না হ্যাঁ তোকে দুই ভাই বোনের কয় ভোট দিয়ে তুমি কয় ভোট জ্যাম তো কয় ভোট দিয়ে কি পাইছিস তোরা দুইটা ভাই বোন কি পাইছ সংসারের ভেতরে জ্ঞানদম লাগানোর লাগে পড়ে রইছস তোর বুইন্ডারে কইছে আমার মাইয়াটারে খাওয়ান দিতে দেয় না তোর বুইন কি চায় যে আমার মাইয়া না খাইয়ে চেহারা সবই খারাপ হয়ে যায় আর তোমার বুইনে ভালো কথা তোর বাবা একটা ক্রিম পাঠাইছে কাইলে এটা দিলে কি ভস্য হইব দেখো আমার কথা গায়ে হাত দিবা না আমার কথা কসম করে না কথা কি শেষ হইছে তোর বুইনে যে ক্রিমটা নিয়ে নিজে মাহে ও চেহারা আছে ওরে কোনো বেটা নেবে ও ক্রিম মে কি ভস্যই হবে কে করবো তো বাসা বাড়ির কাম করবে ভিক কেনালে ভ্যানালা রিক্সাওয়ালা টমেটোওয়ালা ফুচকাওয়ালা বিয়া করবো তোর আর আমার মেয়েরা দেখছিস কি সুন্দর রাজরানীর মতো চেহারা দেখ ফর্সা চন্দ্রের মতো ব্যারিস্টার সরকারি চাকরিজীবী ব্যাংকার তারপরে যে অফিসার পুলিশ সবাই আমার মেয়ের পিছনে হইছে আবার কথা কস তুই মা মারো আরো জোরে মারো ওকে। তোমার ভালো লাগতেছে তুমি কখন আগে কে পড়াশোনা কামার আম্মা তোমার মাইয়া জানো কি করে কি করে আমার মেয়ে সারা রাত বেড়া করলে কথা বলে বেড়াগুলো কথা কি হইছে বেড়াগুলো কইতে কথা কইবো না বেড়াগুলো কথা কইবো হ্যাঁ বেড়াগুলো কথা কইতে পারে আমার মেয়ে সুন্দর বেড়াগুলো কইতে কথা কইবো সুন্দর দেখে বেড়াগুলো ফোন দেয় তোর কাইল্লা বোন কে ফোন দেয় ফোন জীবনও দেবে না তোরে আপা 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 কি হইছে ভাই হ্যাঁ মারছি আরে আমার গায়ে হাত দিছে আম্মা আপনি ওর দিন মারেন কে ও ভুল হয়ে গেছেন তুমি মারা দরকার দিকে ক্রিমটা কই আম্মা গায়ে হাত দিয়ে না দেন বন্ধু ক্রিমটা কই কিসের ক্রিম তোর বাবা যে ক্রিমটা মারাইছে বিদেশে আমার মেয়ে মাখতে লইছে না ক্রিমটা বলতে লয়ে গেছস তুই কি ফর্সা হবে তোর কি কোনো বেড়া নেবে হাঙ্গাইলে বেড়া তোরে নেবে যে বেড়া 10-12টা বিয়ে আছে তুই ক্রিম মেখে ফর্সা হবে বেড়া কি পাগল করবি আমি ক্রিমটা মাখবো কখন আম্মা? তা তুই জানিস তুই কখন মাখবি তোমার মাইয়া এই ক্রিম দিদি মুখ জ্বলে গেছে দেখা এখন হে ক্রিম আমার তোর কইছে আমার মেয়ে জন্ম কত ফর্সা আমি কি কালা আর বাপে কি কালা ও
হ্যাঁ হ্যাঁ তোর এই কথা কইতে কেসকেরা মানে কথায় কথায় কি গায়ে হাত দেওয়া লাগবো? দেয়া লাগবো না আমার ভাই এখন খাওয়াস নাকি লিগা কয়টা বাজে আমি দিছি না, তোমার মাইয়া যদি টেবিলে যায় না খায় তো তোমার মাইয়ের কেমন নেই না খাওয়ামু? টেবিলে না তুই রুমে যাবি আমার মেয়ে খাও হ্যাঁ, পরে একটা ঘরে কাম কাজ করতে দেরি হইব, পরে তোর আরো মারা লাগে না? তুই মুখে মুখে তর্ক করছ না আম্মা আল্লাহ গো কি কইছ না মা তুমি একটু আগে আম্মা আমি সুন্দর দেখি আমাকে হিংসা হ্যাঁ হ্যাঁ ঠিক কইছ না কেন তুই আমার মায়ের দেখে হিংসা করস হিংসা তো করবি কারণ তুই তো আমার মায়ের পান নখের যোগ্য না তুমি ওর গায়ে হাত দিও না। মারা তুই আমার হাত ধরছস কে আম্মা তুমি কিন্তু আমি একটু অতিরিক্ত করতেছো। কি হইব করলে কি হইব হ্যাঁ তুমি কখনো আর এবার কখনো আমার মারো, আমি দুই ভাই বোন। তোর বাপে আমার একটা আযাব দিয়ে গেছে একটা না তো দুইটা আযাব দিয়ে গেছে একটা হচ্ছে তোরে একটা হচ্ছে তোরে মানে দুইটা আযাব আমার কাঁধের উপরে ধুয়ে গেছে আমি কি করব দিশা করতে পারি না পারি তোকে উপরে ফালাইতে না পারি গেলতে তোরা কি বাসাতে চলে যেতে পারছ না আমরা যাবো কে? তোমার যদি এত আমার অসহ্য হয় তা তুমি যাও গা, এটা তো আমার বাপের বাড়ি। কি কইলি হ্যাঁ, এটা তো আমার বাপের বাড়ি। আম্মা আব্বা তোমার বিয়ে করে আনছে আমাদেরকে দেখাশোনা করার জন্য না। তোর দাম নিউছিস দুইটা তো তোকে আমি কি দেখাশোনা করবো এই দাম তোকে লেগে তো বিয়া বই না আমি বলছি সম্পত্তির লেগে বিয়া তোর ভাই প্রবাসে তাই মোটা টাকা ইনকাম করে এর লেগে বিয়া হইছে আর আমার মায়ের ভবিষ্যৎটা করার লেগে হ্যাঁ, হে তো হলো আমার বাপের ঘরের না, আরেক ঘরের। এর লেগে মনে করো যে সম্পত্তি সব নেওয়ার লেগে এমন করো। তোর বোনের কথা কিতে মনে হরস নাকি হ্যাঁ তোর বইনে এত কথা কই তুই চুপ করতে কইতে পারছ না হ্যাঁ কাইল্লা বইনা তো তোর মাই জন্ম দিয়ে গেছে কাইল্লা মাইয়াটা জন্ম দিয়ে গেছে নেবে কে ডরে ওর পরে যদি বিয়া দিতে যাই লাখ লাখ টাকা খরচ হবে আমার নামে রাস্তা ফকির হয়ে যাবে আর আমার মেয়ের জন্য বিয়ে দিয়ে 10 টাকা দেওয়ার লাগবে না উল্টা আলো আমার মেয়ে দিয়ে নেবে তুই জান না কই দস্ত মনে হয় আমার বাপটা তোমার পেটে হইছিল। এই বাপ কেমনে পেড়ে বাপ কি তোর পেড়ে হইছে না তোর পেড়ে হইছে হ্যাঁ হ্যাঁ আর বেডি হয়েছে। আমার কথা কস্তি আমার কথা কস্তি এই কথা কথা গায়ে হাত দিবা না তো আম্মা। কেন নাই করে কেন ছাড়ো। কেন সমস্যা কি তোমার? হ্যাঁ, তুমি একে তো সমস্ত কাজ আম করে দিয়ে করো, আবার আমগো গায়ে হাত তুলো কে? তো দিয়ে করো না কাজ দিয়ে করো কাজের লোকরা যে রাখবো কাজের লোকরা যে খরচ দেওয়া লাগবে সেই খরচ তোকে পিছনে করা লাগতেছে না তোরা 3 বেলা খাস তোকে কাপড় চোপড় কিনে দেওয়ার লাগে হাত খরচ দেওয়ার লাগে এই যে আমরা পাড়ায় এই যে আমরা পাড়ায় আচ্ছা, এবার আয়ালো বা ফোন দেখ, এবার আমি সব কিছু আব্বারে কই দেব। কালকে না 20 টাকা নিলি চুল কাটার লাগে কি করছিস টাকা চুল কাটছি 20 টাকা লাগে চুল কাটতে না, এখন চুল কাটতে গেলে 60-70 টাকা লাগে। 60-70 টাকা ছাড়া কোনো সেলুন দোকানে নাপিত আছে না, নাপিত চুল ধরে না। আর তুমি তো 20 টাকা দিছো। তোমার যে এত সুন্দর রূপ তুমি সেলুনে দেখাই তোমার বাইরে চুল কাটতে আনতে পারো না আমি দেখামু কে? হ্যাঁ আইসে খাওয়ার সময় তো কম খাস না যে আম্মা আজকে খামো না দুদিন পর খামো আর ওইটা যা, ভিতরে যা। ভিতরে যাবি কি লিখে কয় এই তোমার মতো ফালতু মহিলার কথা আমগো শোনার সময় নেই। ফালতু মহিলা কথা কথা গায়ে ধরো তো মা। তো তুই তোরা খোল ওরা একটা বাড়ি মেরে লই জুতো হ্যাঁ মা ওর মোবাইল ভেঙে ফেলবো যেন আর যোগাযোগ না করতে পারে আম্মা আমার মোবাইল ভেঙে ফেলো কেন? তোমার মতো কি আমি ছেলেদের সাথে কথা বলি? যেভাবে বলো। কথা কল লাগবে না তোর চেহারা যদি ছেলে ভিডিও কল আপনি দেখে সেটা তো হানি স্ট্রিক করে মরবে পরে কি করবে জানো সেই বাড়ি আমাকে ধরে লই যাবে তোমার মাইয়ের মতো তার আমি ক্রিম মাইখা সুন্দরী হয় নাই। আমার মেয়ে ক্রিম মাখছে আমি ফসা হয়ে দাস না হ্যাঁ, এই যে রেডি দেখলে হয়, তোমার যেমন গুড়া বড়া তোমার মাইয়ের এমন গুড়া বড়া। তোমার নাক মুখ একদম ফ্রেশ হ্যাঁ, আমি তো কিছু মারতে পারি না। তোর বুন দেবে দিতে পারবি আমার মুখে তোর বুন সুপ করতে তোর মুখে প্রাণে পুরা চল মা খাইতে চল আমি ন্যাচারাল ন্যাচারালি অনেক সুন্দর হ্যাঁ, ন্যাচারাল সুন্দর আইছে, সুন্দরী সস্তা আইছে। আমার বাপের বিদেশি টাকা দিয়া 100 ফির হইলো পার্লারে যায় 100টা ক্রিম মাহে, হেডা কিছু না। আর আমার নিজের আপন বাপ বিদেশ থাকে, আমি একটা কিছু মারতে পারি না, ভালো ভালো জামা কাপড় পরতে পারি না। আর উনি আইসা আরেক বেটার মাইয়ারে লইয়া আমার বাপের সব টাকা ধ্বংস করতে। আপা এই বাড়িতে না আমার আর থাকতে ইচ্ছা করে না। আম্মা প্রতিনিয়তই আমার গায়ে হাত তুলে আমার আজকে 10টা থাবরের কম হয়েছে দিচ্ছে না। তোর গায়ে হাত তোলার আমার কি চুমা দেয় দুইটা? হ্যাঁ, আমার কত রিমাই মারছে জামুকির লিগে বাসা সাইরা। এটা হলো আমার বাপের বাড়ি, দরকার পড়লে হ্যার গাড়ির উপরে পাড়া দিয়ে আমরা এই বাসায় থেকে যাবো। হ্যাঁ, এই বাসাতে জামুকে এবার কি হ্যাঁ তোর এত মায়ের দেই তারপরেও কি তোর ধরে না? না, আমার ধরে না, কারণ মায়ের খাইতে খাইতে আসে না, এই যে চামড়াটা দেওয়া চামড়াটা হয়েছে এখন গন্ডারের চামড়া হয়ে গেছে গা। আর এই মুখটা দেওয়া না, এই মুখ দেয় না কখনো এত কথা কই নেই। এখন এই মুখটা মেশিনের মতো চলে, কারণ যে যেমন ওনার সাথে এরকমই ব্যবহার করতে হয়। হ্যাঁ তো না, এই দুইটা মাইয়ারে ঠাস ঠাস করে থাপড়াইতে বাস থেকে আমি বের করে দিতাম। হের মাইয়ারে কত ভালো ভালো খাবার দেয়, অথচ আমাদেরকে পান্তা ভাত যত মানে জুড়া খাবার আছে সবগুলো আমাদেরকে দিয়ে খাওয়ায়। দেখ, হন। আমার আর এই বাড়িতে থাকতে ইচ্ছে হয় না, আমি চলে যাবো। শোন, কই যাবি? হ্যাঁ, কই যাবি? নিজের বাপের বিটা বাড়ি থুইয়া যদি আমরা আনতে গেলে জায়গা না, এই দুইটা মহিলা আরো লাইফ পেয়ে যাবো। জায়গায় জায়গায় করে বিয়া। আমার বাপটার 100 বার কইছে যে আঙ্গুরে থুইয়া বিয়া করে না।
কিন্তু আমার বাপে মনে করছে না আঙ্গুরে দেখবো দেহার আশা কইরা বিয়া কইরা এখন তো মনে কর রাত দিন 24 ঘন্টা আমরা কেন খাইতাছি। আব্বাই তো কোনো খোঁজ খবর রাখে না, সমস্যা নেই, খালি আব্বাই বাংলাদেশে হোক তারপর দেখবি আব্বার একদিন আমার যে কদি লাগে হয় মরমো নাই বাঁচমো। আর হুন হ্যাঁ সুন্দরী মাইয়া কিরিমাপা বুঝছস, কিরিমাপার লেগে আমি এই যে গরুর মাংস রান্না করছি ওই জায়গাতে আদা বাড়ি তোর লেগে উঠে ঠেয়ে দিছি। এখন খাই হুন এখন খাই। অনেক খিদা লাগছে। আচ্ছা না হপাই খাওয়া যাব না, কারণ ওই সুন্দরী কিরিমাপা এখন যাইব খাইতে টেবিলের ভিতরে। এখন যদি দেখে তুই খাইতেছস তাহলে তো আবার মাই খাইবি। দরজা লাগায় কামকে শেষ করে দরজা লাগায় তারপর দিলে তুই খাইস। বারে বাবা জমিদারের পুত জাগাইয়া পরে ঘুমাইতেছে। এই ঘুম রাস্তাতে এই ঘুমাস? হ্যাঁ হ্যাঁ ওঠ আম্মা চল। সারা তো না কাজ করছি, একটু ঘুমাই না। ঘুমাইস তোকে এখন গাঠি তা গোল করে ঘরতে বার করে দেবো, রাস্তাতে ঘুমাস নিরিবিলি ঘুমাস, কেউ তোকে ই করবো না। আয় আয় গায়ে হাত কি দিতেছ তোর মায়ের তোরা তাবিজ বানাই দিয়েছিলে মরার আগে? তাবিজ পারছিস নি? আয় আয় আরে ওড়স না ওড়স না শয়তানের বাচ্চা, তোকে আজকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। তো কাল্লে বুন দেখো রান্না করে ঘুমায়। আট আট দেখ তোর বাইরে তোর ঘুম মারান লাগতো না, ঘুম মারাইতেছে পাড়ার পরে ঘুম মারাইতেছে। কো কাল্লে দেখো ও বাবা হ্যাঁ সেগাইয়া পড়া পান নিছে বালিশে খান দিয়া ঘুমাইতেছে। বাইরে আস না। বুঝলাম না কি হইছে আপনার? তোমাকে এই বাড়ির মেয়াদ শেষ হয়ে যাইছে, তোমরা এখন এই বাসা থেকে চলে যাবা। তোমাদের এখন এই বাসায় আর রাখবো না, বেরো। কেন আমরা এই বাসা থেকে যাবো? এটা আমার বাপের বাড়ি, এটা আমরা এই মুখ চলানোর লাগে তো বের করে দেবো। মুখটা যদি কম চলে তার কদিন থাকে। এই যা ভিতরে যা যা। আর বুঝলাম না কি শুরু করছেন আপনি? আমার বাড়ি, এখান থেকে কোথাও যাবো না আমরা। কি হইছে আম্মু? কি হয়েছে দেখ না, এই দুইটার বাসা থেকে বের করে দিতেছে, যাইতেছ না ঘাটতারামি করে। তুই একটা লাথি মার তোর কোমরটা বাসাই। কিরে যাইতেছস না কি জন্য? কি রে যাইতেছিস না কি জন্য? আমি কি আপনার কথা যাবো? তুই কার কথা যাবি? পয়রা পয়রা খাইতেছিস আমার গায়ে হাত তুলে কেন? কথায় কথায় আমার কথা কও, এই যে বেশি হয়ে যাইতেছে। আমার কথা কও। এই যা তো যা ঘরে যা যা। ঘরে কই যাবি? ঘরে কই যাবি? আর মাল্লুর ঘরে মরলে আবার ঘরে যাই, মাল্লুর ঘরে মরলে। হ্যাঁ তোর বাপের যে ধ্বংস করতেছিস টাকা পয়সা, তো কি মায়া হয় না যে আমরা চলে যাই? আমার বাপ প্রবাসে বয়ে কত কষ্ট করতেছে, টাকা ইনকাম করে পাঠাচ্ছে, আমরা যে দুই ভাই বোন বয়ে বয়ে খাইতাছি। এর থেকে ভালো তো আমরা রাস্তাঘাটে যাই মরে যাই গা। ওরে বাবা রে, আমরা হইলো তার নিজের মানে জন্মদাতা পিতা, মানে আমাদের পিতা সে। হ্যাঁ আর আপনার মেয়ের আমার বাপে জন্ম দেয় নাই। আপনার মেয়ের বিয়ের খরচ, মেকআপ খরচ, তারপর ক্রিম খরচ, পড়ালেখার খরচ সবকিছু আমার বাপে দিব, এতে টাকা নষ্ট হয় না। তোর আর বাপে যে আমার টাকা জন্ম দিবে না। দিছে এতে কষ্ট হয়ে যাবে। হ্যাঁ ভালো একটা খবর দিকটু পর আমার মেয়ে দেখতে আইব। ওই যে মেয়রের পোলার লাগে বিয়া আমার মাইয়ার মা বুঝছ নাই কপালি ঘুরে গেছে গা। টাকা খালি দুই হাতে বিলাইবে কতক্ষণ পর আমার মাইয়া আইতা সেই লেগেই তোকে বের করতেছি। কারণ তোকে যদি দেহে কাজের বুয়া যদি কয় এটি আমার সৎ ছেলে আমার মায়ের বিয়া মনে ভেঙে দিতে পারে, এর লেগে তোকে বের করতেছি। বের ও হ্যালো এই ছাড়েন বলতেছি, গেট খুল। ছাড়তে বলছি আপনারে, কই যাবো আমরা? এই চল ভিতরে। ভাইয়া বুঝলাম না আপনি কি শুরু করছেন? একটু পরে বুঝবি আনে ভাই। কই যাস? আয় ভিতরে ও মা তুমি আসো ভিতরে আসো। হঠাৎ করে আইসো, খবর দিবা না? আমি তোমার ওই যে মাইয়া এয়ারপোর্টে যাই, তোমার আব্বা এসে সালাম দে। আসসালামু আলাইকুম। বড় হয়ে গেছে তোমার মাইয়া। লাকিসটা লই এদিকে আয়, এদিকে আয়। ক- এই লাগেজটা আনো, ভিতরে আনো। ও মা গো, এইটা তুমি কি কইলা? যা লাকিসটা ল। আমরা নিমুকে আমরা তো যাবোই গা। এই আমার মাইয়া এত বড় লাগেজ জায়গায় লইতে পারবো? ও ছোট একটা পুতুলি জায়গায় পারে না। না মা, আমার মাইয়ার ব্যথা পাইব। না লাগেজটা আনো মা, ভিতরে আনো। মা ব্যথা পাইব মা। লয়ও না মা, লয়ও না। আজকে আনো। মায় লইতেছি থাক। আমার মেয়ে ব্যথা পাইব, এত আমার কথা মেয়ে সব। ব্যথা পাইব তো। আনো এটা ভিতরে আনো, আনো ভিতরে আনো, ধরে আনো। আমি তো পারবো না, পারবা তুমি? তুমি ভাত এটা খাও অনেক না? ওজন। হ্যাঁ তুমি ভাত খাও না? কম খাই, ভাত কম ওই খাও? হিসেবে আমার শক্তি কম। ও, বিরিয়ানি খাও তুমি না? ঠিক আছে আমি দিতেছি। ও আল্লাহ গো, আমার মাইয়ের মাথায় না দিয়ে আমার মাথায় দেওয়া হলে মা। আস্তে আস্তে লইয়া 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 এই কান্দে নিবা? কোন না দিতেছে? আসো আসো আস্তে ভিতরে উঠো। আসো, আরে আসো, আসো। মাথা গাড়িটা ভেঙে গেছে, একটু পর পোলা ভাগ করে পড়ে আমার মাইয়েরা দেখতে পেয়ে যা। নামাই দাও নামাই দাও। বললাম মা, হ্যাঁ একটু যা ঠান্ডা পানি নিয়ে আয়। পানি দাও, পানি দাও। না তো খাইতে রক্ত বেরিয়ে
বাইরে না, আরে বরফ দিতে হইব, রুমে লো আমি ভিক্ষে চাচ্ছি আসলে, ভিক্ষে চাচ্ছি এই জন্য এটা আমার। কি আমি না চিন্তা করছি কি তুমি তুমি জুতা বের করছো কেন? ও বিফকে দামালের রুমে যা, তুই যাই দেখ তোর বাপে কি আনছে, যা তোর বাপে কি লইছে তো দেখ যে সারপোকা বিফকে মানে দাঁড়া লাকে তো সার ফোকাইছে করতে। তুমি কি বললাম না, বলা নাই কোয়া নাই, তুমি রোজ দাঁড়ায় বসো, তুমি না আর 5 বছর পড়াও। হ্যাঁ কাল্লা তুই কই এটা কস লাকেস, হ্যাঁ লাকেস দে আমার রুমে দিয়ে যা। আচ্ছা এখন সমস্যা কি ক? সমস্যা কিছুই না আব্বা। সমস্যা যদি কিছুই না হয় তাহলে আমার বিদেশ থেকে ফোন দাঁড়াই লিগা। তোমার ফোন দিয়েছে মানে? হ্যাঁ কি রে তোরা ফোন দিতে তোর আব্বারে, তোর আব্বা এবার 5 বছর পরে আর ফোন দিছিস কি লাগাই বান্দি করে বান্দি, দেখছো এই বান্দির পুত দেখছো? আমি এর জন্য বলছি মোবাইলটা ভেঙে ফেলো। হ্যাঁ আমার ওই ওষুধ কথাই করলে মনে তো ভাঙা ছিল, বেড়ায় কত কাজ করে পুরো বসে বেড়ে দিয়ে আনছো। আচ্ছা যাও গা, ব্যাগটা বাসাতে যাও গা। হ্যাঁ আমার কিন্তু আমার মেয়ের মতো সুখে, আরে আরে আমার মেয়ের মতো সুখে গো, ওয়াল্লাহ গো আমার কোল জায়গা পড়তাছে গো, পড়তাছে মানে এখানে পড়তাছে। আরে আমার এখানে এসে আমার প্রাণ ভ্রমর আমার মাই। ও কি করো তুমি? কি করছি দেওস নাই ওই ভাই চুপ করে বল। বাবা মারাসকে দেওস নাই কি করছি? তোর মাইয়ের একটা থাপ্পড় দিছি, তোর কষ্ট লাগছে? হ্যাঁ ওমা। তোর কই কষ্ট লাগছে? আমার কোন জায়গায় কষ্ট লাগছে? কোন জায়গায়? কোন যায়? কই যায় কষ্ট লাগছে? আর তুই যে আমার ছেলে আমার মেয়েরে প্রত্যেক দিন মারস, আমার কষ্ট লাগে না? প্রত্যেকদিন মারি না, একদিন পর পর মারি। হ্যাঁ একদিন পর পর মারস। হ্যাঁ তুই সেকেন্ডে ও গায়ে হাত দিস কেন? গায়ে হাত দিস কান্দিস না মা, ও ডাক্তারের কাছে লই যাবো ল। কেন গায়ে হাত দিস? আরে মা দাও কই ঠিক আছে গো, আরে সুন্দর মানুষ দাগ হয়ে যাইবো গা। এই শরীরটা তো আমার টাকায় খাইয়া দেয়া হয়েছে তাই না? এই শরীর যেহেতু আমার টাকায় খাইয়া দেয়া হয়েছে, এই শরীরের উপরে মায়ের দায়িত্ব আমার আছে। হ্যাঁ। আমি মারতে চাইলে এমনিও থাপ্পড় দিতে পারি। মারবে না, তোমার মাইয়া এসে কাইলে ওরে মারো, আমার সুন্দরী মাইয়া মারবো না। আচ্ছা আমি ওর দেখি, এদিকে দাঁড়া, এদিকে। তুই যদি এইখানে বসিস না, এইখান থেকে যদি এক বিন্দু এক চুল পরিমাণ উঠোস না, তোর তালাক দিয়ে দেবো। কি করি মা, তুই এখানে বয়, আসো, মা তুই এখানে বয়। হাত ছাড়তে বলছি। ওঠো, এদিকে আসো, হাত ছাড়ো, এদিকে আসো, কেন দাঁড়াও। এদিকে আয়, তুই আয় আগে। আব্বা আমি দেই। দাঁড়া, দে ওর দিলে থাপ্পড় দে। আব্বা আগে ওই দিলো ওর অনেক দিনের শখ। হ্যাঁ শুনো, আমার ছেলে দাঁড়াইছে, তোমার দুটো থাপ্পড় দিব। তুমিও আমার মেয়ে, তোমার আমি ফালাই দিব না, ঠিক আছে? ওয়াল্লাহ গো। হাত নামাও, 3 গনমু। না তুই দে। তুই দে। না না ভাই তোর অনেক পাঁচ রে এই শুধু। তুই দে। আচ্ছা তোর দুইটা আমি দিয়ে দিই। হ্যাঁ অনেক শখ আমার আমার আমারে আমারে এই যে তাকান তাকান। হ্যাঁ কিরম সুন্দরী, এখন থাপ্পড় মারলে তো গাল দুইটা লাল হয়ে যাবে। আরে আরে ওয়াল্লাহ গো, তুই শব্দ করবি না। ওয়াল্লাহ গো। আয় তুই আর সামনে। আর মারিস না, আর মারিস না তো। তোর বোন লাগে না, এই আগে ওরে দে, আরেকটা দে। আরেকটা দিও একটা দিও। তোর বোন লাগে। এনে বসো, চুপ করে বসো। আমার মাইয়াটার গাল। তুই ওঠ, যা ওঠ। আপনারা তো দিও জুতা দিয়া। না তুমি কইছো আমি তো উঠলে আমার তালাক দিয়ে। আমি উঠতে কইছি, এখন যদি না উঠোস তাহলে তালাক দিব। এদিকে গোর, ও না ওরে দিলে দে। এই তুই সর, তুই দে আমরা দিটা। করে দামরা। আমি তো দুইটা দিব না, আমি তিনটা দিব। দে, তিনটাই দে। জোরে জোরে মনে আছে কত মাই মারছেন, আমি কইছি আমার বাপে বিদেশ তাইলো। একটা দিন ধরে বেদপ, একটা দিন ধরে বেদপ মহিলা। হ্যাঁ আরো করবি আরো করবি আরো করবি আরো করবি তুই। ধরে কি রে তোর কত বড় সাহস? তুই আমার সামনে আমার মেয়ে লাথি দিস, এত বড় সাহস তোর কে দিছে? তোমার মাই আমার মারলা? ঠিকই আছে। আরে একইটাছে, একই এই সুটে গেছে আমার মাইয়াটা। আরে উঠো, আরে মাইয়াটা কি চেহারা মেরা লাল হয়ে গেছে। ডাক্তারের কাছে যাইতে হবে, মালা ডাক্তারের চল কাছে। চল ডাক্তারের কাছে নিয়ে যাই। আমারও তো ডাক্তারের কাছে না। চল চল ডাক্তারের কাছে নিয়ে যাই। আরে মারছি না। ডাক্তারের কাছে যাইতে হবে, চল, 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 চলো। চল। তুমি যাবে না? আর তুমি যাবে না? আর কোনোদিন আমার বাড়ির ত্রিসীমানায় আসবি না। তোরে তালাক দিলাম, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 22 তালাক। আল্লাহ গো, কি কইলা? আব্বা এটা তুমি কি করলা? আমার বের করে দিলে বাসা থেকে। শোন, ছোটবেলায় প্রবাদ ছিল, মুরব্বীরা বলতো দুষ্টু গরুর থেকে কি শূন্য গোয়াল অনেক ভালো।
এই জন্য দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল করে দিছি। আমি মনে করছিলাম বিয়ে করলে আমার মেয়ে আমার ছেলের দেখাশোনা করবে, এখন তো দেখি না। আমি কি করছি জানো, খাল কেটে কুমির নিয়ে আসছি। আমার মেয়েরে আমার ছেলের অত্যাচার করছে। আমি এই 5টা বছর বিদেশে ছিলাম, 5টা বছর তগ প্রতি কী পরিমাণ যে অন্যায় অত্যাচার করছে এটা আমার আশেপাশের মানুষ আমার বলছে। আর ওর ফোন পাওয়ার পরে আমি সাথে সাথে চলে আসছি, কারণ আমি জানি এখন ওদের তগ ধৈর্যর বাদ ভাঙিয়ে গেছে গা। ধৈর্যর বাদ ভাঙছে দেখি তোরা ফোন রাখছিস, নাহলে ফোন দিতি না। চল, যা করে আল্লাহ সবসময় ভালোর জন্য করে। আয় ভিতরে আয়।